আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। এই ভিডিওটা পয়লা বৈশাখের সকালবেলা। আমার আব্বা-আম্মা আসছিল এপ্রিলের ১২ তারিখ। তো আমি ওনাদেরকে ১৩ তারিখ ডাক্তার দেখাইছি এবং ১৩ তারিখ থেকে একটা ডিজাস্টার শুরু হয়েছিল আমার লাইফে আসলে। হসপিটাল, বাসা, হসপিটাল, বাসা। আব্বা আসলে ভীষণ অসুস্থ হয়ে পড়ছিল, ঢাকায় আসার পর আরো বেশি। তো আম্মা ১৩ তারিখ রাতেই বা ১২ তারিখ বলছিলাম যে সেই বলছিল আসলে যে সে চালের রুটি খাবে। তো তার মেয়ের জামাইকে চালের রুটি খাওয়াবে তাই চালের গুঁড়ি নিয়ে আসছে। সকালবেলা উঠেই দেখি সে চালের রুটি, হালুয়া, গরুর মাংস রান্না করছে। তো সকাল মানে পয়লা বৈশাখের দিন সকালবেলা উঠে দেখি সবাই যে পান্তা ইলিশ খাচ্ছে, ঘুরতে যাচ্ছে। আমি আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার খাইছি, আমার খুব ভালো লাগছে। এই যে অটোরিকশা করে আমি আমার ছেলেকে ওর বাবার কাছে রেখে আমার টেস্ট করানোর কিছু দরকার ছিল আব্বুর। তো আমি বললাম যে হসপিটালে নিব না। ওর বাবার কাছে রেখে গেছি। বলছে যদি কান্নাকাটি করে তাহলে ইবনে সিনা তো কাছে, একটা রিক্সা নিয়ে চলে যেতে। তো আব্বুকে সামনে বসাইছি আমি আর আম্মা ধরে অনেক কষ্ট করে। অটোওয়ালাকে একটা অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। উনি সামনে কি সুন্দর করে আব্বাকে আবার ধরে রাখছিল যেন পড়ে টরে না যায়। এরপর হলো গিয়ে আমি আর আম্মা পিছনে বসছিলাম। এখন আমরা দুজনেই যেহেতু মহিলা তো সেক্ষেত্রে সামনে বসার আমাদের কোনো সুযোগ নাই। তো আমরা ধানমন্ডি ৯ এর ইবনে সিনাটায় গেলাম। এই যে ইবনে সিনার কাছাকাছি অলরেডি চলে আসছি। সেখানে আসলে আব্বার বেশ কিছু টেস্ট ছিল ৫ থেকে ৬ টা। তো আমি আসলে কুলাইতে পারতেছিলাম না কোনটা রেখে কোনটা করব। একে তো বাবুকে রেখে আসছিল, ঘুমাচ্ছে। প্রেশার কাজ করতেছিল। আব্বু ঠিকঠাক হাঁটতে পারতেছিল না। তাকে নিয়ে যে এতবার উপরে রুম চেঞ্জ করা, এটা একটা হ্যাসেল। এই যে বিলিং কাউন্টারে গিয়ে আমি দাঁড়ায় ছিলাম। তো এখানে ওনারা আমার বিলগুলা করে দিচ্ছিল। বিল কমপ্লিট করে মোটামুটি নিচে যখন আমি সব টেস্ট করাই ফেলছি, তারপর আমার মনে হয়েছে যে না, রাস্তা দিয়ে তো আস্তে আস্তে ক্লিপ নিয়েছিলাম। এখানে হলো গিয়ে এক্স-রের জন্য বসেছিলাম। তখন আমার আসলে ফোন বের করে ক্লিপের কথা মনে পড়ছে। তো এই যে এত লম্বা সিরিয়াল ছিল যে বলার বাহিরে, আমরা বসেই আছি এত। আর আমি কিছুক্ষণ পর পর বাহিরের দিকে তাকাচ্ছিলাম, চারপাশে এত লোকজন, পয়লা বৈশাখে লাল সাদা বিভিন্ন রঙের জিনিসপত্র একটা উৎসবের আমেজ করে চলে যাচ্ছিল। আমি একটা লম্বা সময় যতক্ষণ না আব্বার ডাক আসছে ততক্ষণ এই যে বেলুনওয়ালাটার দিকে তাকায় ছিলাম যে পহেলা বৈশাখ আমাদের ছিল, কিন্তু যারা এই যে খেটে খাওয়া মানুষ ছিল, হ্যাঁ তারা হয়তো ওই দিন রিক্সা ভাড়া একটু বাড়ায় রাখছে, সেটা ঠিক আছে, কিন্তু তাদের আর কিছু ছিল না। দেন সব টেস্ট করা ফাইনালি হলো গিয়ে আমরা বাসার দিকে আসতেছিলাম। তো আমার ছেলে খুব কান্নাকাটি একটা করে নাই। ওর বাবা নিয়ে একটু বের হয়েছিল, হাঁটাহাঁটি করতে, যে প্রিপারেশন নিয়ে রাখছে কান্না করলে রিক্সায় উঠে নিয়ে আসবে। আর কিছু ওইভাবে বিরক্ত করে নাই। এসে এত টায়ার্ড ছিলাম, একটা কোল্ড কফি খাইছি, খেয়ে বাসায় গেছি। এই তো এই বইটা এভাবেই কাটছে আমার পহেলা বৈশাখ। আপনাদের কেমন কাটলো কমেন্ট করে জানাবেন।